তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একজন নারী যার জীবনে সব আছে, সম্মান, সচ্ছলতা, একজন অনুগত স্বামী, তবুও সে অসুখী? কেন সে এমন কোনো পুরুষের দিকে আকৃষ্ট হয় যে তাকে নিরাপত্তা দেয় না, বরং অনিশ্চয়তা দেয়? সমাজ তোমাকে শিখিয়েছে যে নারীর মন পেতে হলে তাকে নিরাপত্তা দাও, তাকে ভালোবাসো, তার সব কথা মেনে নাও। কিন্তু বাস্তবতা হলো, তুমি যত বেশি তাকে নিরাপত্তা দাও, তার জীবনের রোমাঞ্চ তত কমে যায়। মানুষের মনস্তত্ত্বের একটা নিষ্ঠুর সত্য হলো, আমরা যা সহজে পাই তাকে আমরা মূল্যহীন মনে করি, আর যা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে তার জন্য আমাদের অবচেতন মন হাহাকার করে। একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় দুর্বলতা তার স্বামী নয়, তার সংসার নয়, এমনকি তার সন্তানও নয়। তার সবচেয়ে বড় দুর্বলতা হল আবেগের অসম্পূর্ণতা বা ইমোশনাল ভয়েড। বিয়ের কয়েক বছর পর যখন সম্পর্কটা একটা রুটিনে পরিণত হয়, তখন তার মনে হয় সে একটা খাঁচায় বন্দী। হতে পারে সেটা সোনার খাঁচা, কিন্তু তবুও সেটা খাঁচা। এই সময় তার মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলো নতুনত্বের খোঁজ করতে শুরু করে। সে এমন কাউকে খোঁজে যে তাকে আর স্ত্রী বা মা হিসেবে দেখবে না, বরং একজন নারী হিসেবে দেখবে। তুমি হয়তো ভাবছ, আমি তো তাকে যথেষ্ট সময় দিচ্ছি, কিন্তু ভুলটা এখানেই। তুমি তাকে সময় দিচ্ছ, কিন্তু অনুভূতি দিচ্ছ না। তুমি তার কাছে একটা খোলা বইয়ের মতো। সে জানে তুমি কখন ঘুমাবে, কখন জাগবে, কখন কি বলবে। তোমার মধ্যে কোনো রহস্য নেই, আর যেখানে রহস্য নেই সেখানে আকর্ষণ নেই। ডার্ক সাইকোলজির ভাষায় একে বলা হয় প্রেডিক্টেবল বোরডম। যখনই তুমি তার কাছে সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাও, তখন তুমি তার কাছে আর প্রেমিক থাকো না, তুমি হয়ে যাও একটা আসবাবপত্রের মতো, প্রয়োজনীয় কিন্তু উত্তেজনাহীন। সে তোমাকে সম্মান করতে পারে, কিন্তু সে তোমার জন্য পাগল হবে না। একজন বিবাহিত নারীর অবচেতন মন সেই পুরুষকে খোঁজে যে তাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করতে পারে, যে তাকে সেই অনুভূতিটা দিতে পারে যা সে তার নিরাপদ সংসারে পায় না। আর সেই অনুভূতিটার নাম হল নিষেধাজ্ঞার স্বাদ। কেন আদম এবং হাওয়া সেই নিষিদ্ধ ফলটি খেয়েছিল? কারণ যা বারণ করা হয়, মানুষের মস্তিষ্ক সেটাকেই সবচেয়ে বেশি কামনা করে। তুমি যদি সেই পুরুষ হতে চাও যে তার মনের গভীরতম দুর্বলতায় আঘাত করতে পারে, তবে তোমাকে ভালো মানুষ সাজার অভিনয় বন্ধ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তার তৃষ্ণা শরীরের নয়, তার তৃষ্ণা হলো এমন এক আবেগের যা তাকে তার একঘেয়ে জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি দেয়। কিন্তু সাবধান, এই পথে হাঁটার আগে তোমাকে জানতে হবে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। কারণ তুমি যদি তার খেলায় জড়িয়ে পড়ো, তবে তুমি হারবে। কিন্তু তুমি যদি খেলাটা নিয়ন্ত্রণ করো, তবে তার মনের চাবি তোমার হাতে থাকবে। নারীর সবচেয়ে গোপন ভয়টি কি জানো? তা হলো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। বিয়ের পর সে যখন শুধুই কারোর বউ বা কারোর মা হয়ে যায়, তখন তার নিজের নামটা কোথাও যেন ম্লান হয়ে যায়। ঠিক এই জায়গাতেই অধিকাংশ পুরুষ ভুল করে। তারা তার রূপের প্রশংসা করে, যা সে হাজারবার শুনেছে। কিন্তু তুমি যদি তাকে তার অস্তিত্বের জানান দিতে পারো, তবে তুমি হবে অদ্বিতীয়। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় ভ্যালিডেশন অফ দ্য শ্যাডো সেলফ। প্রতিটি মানুষের ভেতরেই একটা অন্ধকার দিক থাকে, একটা বিদ্রোহী সত্তা থাকে যাকে সে সমাজের ভয়ে দমিয়ে রাখে। তার স্বামী তার সেই ভালো বউ রূপটাকেই ভালোবাসে, কিন্তু তুমি তার সেই বিদ্রোহী রূপটাকে উস্কে দেবে। যখন তুমি তার সাথে কথা বলবে, তখন সংসারী আলাপ নয়, বরং এমন প্রশ্ন করো যা তাকে ভাবতে বাধ্য করে। তাকে জিজ্ঞেস করো, শেষ কবে সে নিজের জন্য কিছু করেছিল? শেষ কবে সে নিয়ম ভেঙেছিল? যখন তুমি তাকে এই প্রশ্নগুলো করো, তখন তুমি আসলে তার অবচেতন মনকে সংকেত দিচ্ছ যে তুমি তাকে বিচার করছো না, বরং তুমি তাকে মুক্ত করতে এসেছ। মনে রাখবে, নারীরা কানে শুনে প্রেমে পড়ে। তাকে এমন গল্প শোনাও যেখানে সে নিজেকে নায়িকা হিসেবে কল্পনা করতে পারে। কিন্তু সাবধান, তাকে পুরোটা দিও না। নারীরা সেই পুরুষকে ঘৃণা করে যে তাদের কাছে ভিক্ষা চায়, তা সে ভালোবাসা হোক বা মনোযোগ। তোমাকে হতে হবে সেই দুর্লভ পুরস্কারের মতো, যাকে পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে। তাকে এটা অনুভব করতে দিও না যে তুমি তার জন্য পাগল, বরং তাকে এটা অনুভব করাও যে তুমি এমন একজন মানুষ যার নাগাল পাওয়া কঠিন। যখন তার স্বামী তাকে নিরাপত্তা দিচ্ছে, তুমি তাকে দাও অনিশ্চয়তা।
যখন তার স্বামী তাকে স্থায়িত্ব দিচ্ছে, তুমি তাকে দাও উত্তেজনা। এই বৈপরীত্য বা কন্ট্রাস্ট তার মনের ভেতরে একটা যুদ্ধের সৃষ্টি করবে। একদিকে তার নীতিবোধ, অন্যদিকে তোমার প্রতি তীব্র আকর্ষণ। আর বিশ্বাস করো, যখন আবেগের সাথে যুক্তির লড়াই হয়, তখন সর্বদা আবেগই জিতে যায়। তুমি তার কাছে একটা নিষিদ্ধ নেশার মতো হয়ে উঠবে। সে চাইলেও তোমাকে এড়াতে পারবে না, কারণ তুমি তার সেই শূন্যস্থান পূরণ করছো, যা তার স্বামী বছরের পর বছর ধরে দেখতেই পায়নি। তোমাকে বুঝতে হবে যে আকর্ষণ কোনো লজিক বা যুক্তি দিয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় ইমোশনাল স্পাইক বা আবেগের তীব্র ওঠানামা দিয়ে। একটা সরল রেখার মতো শান্ত সম্পর্কে সে অভ্যস্ত, তাই তোমাকে হতে হবে সেই ঝড়ের মতো যা তার সাজানো বাগানকে লণ্ডভণ্ড করে দেয়। তবু সে সেই ঝড়কেই ভালোবাসে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অংশটি শোনো, যা এই পুরো খেলাটিকে তোমার হাতের মুঠোয় এনে দেবে। একে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অনিয়মিত প্রাপ্তি। এটি মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তুমি যদি তাকে প্রতিদিন একই সময়ে ফোন করো, প্রতিদিন একই রকম মিষ্টি কথা বলো এবং সর্বদা তার জন্য অপেক্ষা করো, তবে খুব শীঘ্রই তুমি তার কাছে তার স্বামীর মতোই একঘেয়ে এবং বিরক্তিকর হয়ে যাবে। তোমাকে হতে হবে আবহাওয়ার মতো, কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো ঝড়ের পূর্বাভাস। তাকে মাঝে মধ্যে প্রচুর মনোযোগ দাও, তাকে অনুভব করাও যে সে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। আবার হঠাৎ করেই কোনো কারণ ছাড়া নিজেকে গুটিয়ে নাও। তার মেসেজের উত্তর দিতে ইচ্ছাকৃত দেরি করো, ব্যস্ততার অজুহাত দেখাও, এমনকি তার সাথে দেখা করার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করো। এই যে গরম এবং ঠান্ডা আচরণ, এটা তার মস্তিষ্কে ডোপামিনের এক বিশাল এবং তীব্র বিস্ফোরণ ঘটাবে। সে তখন অস্থির হয়ে ভাববে, আমি কি কিছু ভুল করলাম? সে কি আমার উপর রাগ করেছে, নাকি অন্য কেউ এলো তার জীবনে? এই অনিশ্চয়তা এবং হারানোর ভয় তাকে তোমার প্রতি আরও বেশি আসক্ত করে তুলবে। সে তখন তোমার একটু মনোযোগ ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তার ইগো বা আত্মসম্মান সব ভুলে যাবে। মনে রাখবে, মানুষ সুখের স্মৃতির চেয়ে অনিশ্চয়তার যন্ত্রণাকে বেশিক্ষণ মনে রাখে। তুমি তার সেই অস্থিরতাকে কাজে লাগাবে। অধিকাংশ পুরুষ নারীর সমস্যার সমাধান করতে চায়, তার কান্না থামাতে চায়, কিন্তু তুমি তা করবে না। তুমি হবে তার সমস্যা থেকে পালানোর পথ, তার নিষিদ্ধ আশ্রয়। এটাই তোমাকে বাকি হাজারটা পুরুষের থেকে আলাদা করবে। তবে সাবধান, এই পথটি দুর্বল চিত্তের পুরুষদের জন্য নয়। এটি আগুনের মতো, সঠিক ব্যবহারে আলো দেয়, কিন্তু ভুল ব্যবহারে পুড়িয়ে মারে। তুমি যদি তার প্রেমে পড়ে যাও, যদি তুমি তার কান্না দেখে গলে গিয়ে নিজের অবস্থান থেকে সরে আসো, তবে তুমি হেরে গেলে। তোমাকে পাথরের মতো শক্ত হতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি তার জীবনের শূন্যস্থান পূরণ করতে আসনি, তুমি এসেছ সেই শূন্যস্থানকে ব্যবহার করে নিজের আধিপত্য বিস্তার করতে। সমাজ তোমাকে বলবে এটা অনৈতিক, এটা ভুল, কিন্তু ইতিহাস সাক্ষী, যারা অন্ধভাবে নিয়ম মেনে চলেছে তারা বিস্মৃত হয়েছে, আর যারা নিয়মকে নিজের মতো করে গড়ে নিয়েছে তারাই রাজত্ব করেছে। একজন বিবাহিত নারীর প্রকৃত দুর্বলতা তার একাকিত্ব নয়, তার দুর্বলতা হল তার ফ্যান্টাসি বা অবদমিত কল্পনা। তুমি যদি বাস্তবে তার সেই কল্পনার চরিত্রটি হয়ে উঠতে পারো, তবে তার শরীর, মন এবং আত্মা সবই তোমার দখলে থাকবে। সে তার সাজানো সংসার, তার সামাজিক মর্যাদা বাজি রাখবে শুধু তোমার একটু স্পর্শের জন্য। কিন্তু প্রশ্ন হল, তুমি কি সেই ক্ষমতার ভার বহন করতে প্রস্তুত? কারণ একবার যখন তুমি তার মনের অবচেতন দরজা খুলে দেবে, তখন আর পিছু হটার সুযোগ নেই। তাই কথা কম বলো, শোনাও বেশি। নিজেকে সস্তা বা সহজলভ্য করো না, বরং নিজেকে দুর্লভ হীরের মতো করে তোলো। প্রেম ভিখারির কাজ, কিন্তু মন জয় করা রাজার কাজ। তুমি কি রাজা হতে প্রস্তুত, নাকি তুমিও সেই ভিড়ের অংশ হয়েই থেকে যাবে যারা সারা জীবন নারীর অবহেলা পেয়ে শুধু অভিযোগ করে কাটায়? সিদ্ধান্ত এখন একান্তই তোমার।